নমস্কার বন্ধুরা, আমি সেকেন্ডবার বাধ্য হলাম ভিডিও করতে, কেন আমাদের হাতে এত সময় নেই যে ভিডিও করার মতন। কালকের একজন একটা লাইভ করেছিল একটা ভ্যানওয়ালা। আমি যে ভিডিওগুলো করেছি পার্টিকুলার কোনো কাউকে কোনো অপমান করিনি বা কাউকে নিয়ে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলিনি, বা আজকেরও যে আমি যে ভিডিওটা করেছি কারোর নামও ধরিনি, কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলিনি বা কারোর নাম ধরে কথা বলিনি। দেখলাম ভ্যানওয়ালা আমার নাম ধরে কথা বললো, একজন ভ্যানওয়ালা দাদাদেরকে আমি সম্মান করি, কিন্তু যে আমাকে নিয়ে কথা বলেছে ওর ক্ষেত্রে এই কথা বলা উচিত। আর যাই হোক, ভ্যানওয়ালা যদি এতটা সৎ ব্যক্তি, এত যদি মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করছে, তাহলে উনি এত নাম ধরে কথা বললো কেন? যাই হোক, উনি যে প্রশ্নের উত্তরগুলো মেগেছে সে সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আর আমি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু কোনো ভ্যানওয়ালাকে দিব না। যদি নিতে হয় ওনার মালিককে আসতে বলো লাইভে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব। কেন আমার বেশি মুখ খোলানোর দরকার নেই, আমার মুখ খুললে কিন্তু বিশাল অসুবিধা আছে। কেন আজ থেকে 6 মাস আগে আপনার মালিক কলকাতা থেকে বেঙ্গল ক্যাবিনেট থেকে জানে ফিরেছিল শুধু আমার দয়ায়, আমার জন্য কলকাতা থেকে জানে বেঙ্গল ক্যাবিনেট থেকে আমার দয়ায় জানে বেঁচে ফিরেছিল। এই জন্য বলছি আমার মুখ বেশি খোলানোর দরকার নেই, খুললে অনেক পোল খুলে যাবে। এই কথা বলে ভ্যানওয়ালা, তুমি তোমার মতন থাকো, তুমি তোমার নিজের ভ্যান বালাও, তুমি তোমার ব্যবসা করো, তুমি অপরের চরকায় তেল দাওনি, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তুমি আরো একটা কথা বলি, কথাটা আমি শেষে বলতে বাধ্য হলাম। আর আমি কোনো ইউটিউবার দাদাদেরকে কোনোদিন অপমান করিনি, আর ইউটিউবার দাদারা জানে টাইটানিক মিউজিকের কাছ থেকে ওরা কত ভালোবাসা পেয়েছে। আমি কোনোদিন কোনো ইউটিউবারদেরকে নিয়ে আমি অপমান করিনি, কিন্তু ভ্যানওয়ালা কালকে লাইভে লাস্টে ইউটিউবারদেরকে মেয়ে ছেলে বলেছে। ইউটিউবাররা যদি কেউ লাস্ট পর্যন্ত ভিডিও দেখে থাকে, ওরা দেখলে বুঝতে পারবে। আর আমি কোনোদিন কোনো ইউটিউবারকে অসম্মান করি না।